আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে ম্যাথের যে টপিকটা নিয়ে আলোচনা করব স্টুডেন্টদের খুবই আতঙ্কের একটা টপিক। সে টপিকটা হচ্ছে বিন্যাস। তো বিন্যাসের মধ্যে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমি খুবই ভালো করে রিয়ালাইজ করে দেখলাম যে সে অঙ্কগুলো জবের পরীক্ষার জন্য শুধুমাত্র 3 টাইপের অঙ্ক করলেই সবগুলো জবের পরীক্ষায় তুমি ভালো করতে পারবা এবং বিন্যাস থেকে আশা করি যে অঙ্কটা আসবে সেই অঙ্কটা অতি সহজেই তুমি অ্যান্সার করতে পারবা। তবে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি 7 টাইপের অঙ্ক করতে হয়। এই 7 টাইপের অঙ্কের মধ্যে এই 3 টাইপ তো করতেই হবে, তার মধ্যে আরো বাকি 4 টাইপের অঙ্ক করতে হবে। তো আমি আজকের ভিডিওতে মূলত 3 টাইপ নিয়ে কথা বলবো, যে টাইপের অঙ্কগুলা সকল ধরনের চাকরির পরীক্ষায় আসে এবং ভর্তি পরীক্ষাতেও আসে। তো আসো বিন্যাস নিয়ে প্রথমেই কথা বলার আগে তোমাদেরকে একটু বেসিক ধারণা দেই যে আমাদের মধ্যে যে টপিকটা নিয়ে প্রবলেম হয় বা যে কথাগুলো নিয়ে প্যাচ লাগে সেটা হচ্ছে যে কোনটা অঙ্ক বিন্যাস আর কোনটা অঙ্ক হচ্ছে সমাবেশ। তো আমাদেরকে মনে রাখতে হবে যে বিন্যাসের অঙ্কগুলোতে কি হবে, বিন্যাসের অঙ্কগুলোতে সবসময় লেখা থাকবে বিন্যাস সংখ্যা, সাজানো সংখ্যা, সাজানোর উপায়, তৈরি করা যায়, গঠন করা যায়, এরকম কথাগুলো লেখা থাকবে। আর সমাবেশের অঙ্কে কি লেখা থাকবে সেটা আমি সমাবেশের যেটা লেকচার আমি তৈরি করব সেই লেকচারে ইনশাআল্লাহ বলবো। তো তোমরা আপাতত মনে রাখো যে বিন্যাসের অঙ্কগুলোতে কি হবে, বিন্যাসের অঙ্কগুলোতে বিন্যাস সংখ্যা, সাজানো সংখ্যা, সাজানোর উপায়, তৈরি করা যায়, গঠন করা যায়, এরকম কথাগুলো লেখা থাকবে। আর বিন্যাসকে কি করে, বিন্যাসকে পি দ্বারা প্রকাশ করা হয়, বিন্যাসকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি তে হচ্ছে পারমুটেশন। তো এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে npr ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অথবা এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটাকে এভাবেও লেখা যায়, বিস্ময়বোধক চিহ্নের মতো করেও লেখা যায়। তো দেখো আজকে আমি যে 3 টাইপ নিয়ে কথা বলবো এই 3 টাইপে কোনো সূত্রই লাগবে না, সবগুলো অঙ্কই আমাদের সূত্র ছাড়াই করা যাবে। তো সূত্র ছাড়া অঙ্কগুলো করার জন্য একটু বেসিক ধারণা রাখতে হবে এবং কিছু জিনিস মনে রাখতে হবে কি, একটু বেসিক ধারণা দেই, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস আমাদের ফ্যাক্টোরিয়াল মান দরকার হবে। যেমন সে মনে করো 5 ফ্যাক্টোরিয়াল মানে আসলে কি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা খুবই ভালো বুঝে যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, কিন্তু আমি ইন জেনারেল সবার জন্য কথাগুলো বলতেছি যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে যত ফ্যাক্টোরিয়াল হবে তত থেকে নিচের সব সংখ্যাগুলো গুণ হবে। সেম মনে করো 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কি হবে, 3 গুণন 2 গুণন 1 এরকমটা হবে, ঠিক আছে? তাহলে যত ফ্যাক্টোরিয়াল হবে তত থেকে নিচের সব সংখ্যাগুলো কি হবে, গুণ হবে। আচ্ছা, এই অঙ্কগুলা যেহেতু পরীক্ষায় আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না, তো এই অঙ্কগুলো খুব ইজিলি এবং খুব সহজভাবে করা যাবে বা অতি দ্রুত করা যাবে। আমাদেরকে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মান একটু মনে রাখতে হবে, 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মান মনে রাখতে হবে। তো দেখো আমি লিখে দিচ্ছি 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মান। 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 24, 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120, 6 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 720, 7 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 5040। এই পর্যন্ত আমাদের মানগুলো একটু মনে রাখতে হবে। এই মানগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব ইজিলি অঙ্কগুলো আমরা করতে পারবো। আর এর চেয়ে যদি বড় ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে তাহলে ওইটা কিন্তু ওইভাবেই অ্যান্সার দেওয়া থাকবে, যদি 7 ফ্যাক্টোরিয়াল উপরে যদি দেওয়া থাকে 8 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল এরকম যদি দেওয়া থাকে তাহলে কি হবে, ওগুলাই অ্যান্সার দেওয়া থাকবে। তো আমরা এই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করি যে 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720, 7 ফ্যাক্টোরিয়াল 5040। তো এখানে যে 7 টাইপের অঙ্ক আছে তার মধ্যে আমি বলতেছি যে 3 টাইপের অঙ্ক আমি করব, তার মধ্যে আমি টাইপ 1 লিখছি, টাইপ 1 এ কি লিখছি যে সবগুলো অক্ষর নিয়ে
সাজানো সংখ্যা। সবগুলো অক্ষর নিয়ে সাজানো সংখ্যা যদি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা জবের পরীক্ষাগুলোতে আসে তাহলে কিভাবে করবা? তাহলে অঙ্কগুলো কিরকম কথাগুলো লেখা থাকবে? লেখা থাকবে এরকমটা যে, যেমন এখানে আমি লিখছি আমেরিকা, বলা থাকবে এরকম যে আমেরিকা শব্দটির অক্ষরগুলোকে নিয়ে কতভাবে সাজানো যায়, আমেরিকা শব্দটির অক্ষরগুলোকে নিয়ে কতভাবে সাজানো যায়। অথবা আমি আরো লিখছি, বলা থাকবে যে কলকাতা শব্দটির অক্ষরগুলোকে নিয়ে কতভাবে সাজানো যায়, বলা থাকবে যে লাভ শব্দটির সবগুলো অক্ষরকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যায়, অথবা বলবে যে জিগজাগ জিগজাগ শব্দটির অক্ষরগুলোকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যায়। তো আমি যতগুলো জবের পরীক্ষা দেখলাম এই অঙ্কগুলোই আসছে, এই জন্যই আমি উদাহরণ হিসেবে এই অঙ্কগুলোই নিচ্ছি। আসো আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করে দেখাই। অঙ্ক সূত্র ছাড়াই অঙ্কগুলো করা যাবে, সূত্র ছাড়াই অঙ্কগুলো করা যাবে। কিভাবে দেখো, অঙ্কটা আসছে কিভাবে? অঙ্কটা বলছে যে আমেরিকা শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়, আমেরিকা শব্দের অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়। তাহলে কিভাবে করা যাবে দেখো, এটা করতে হবে কি, করতে হবে উপরে হবে টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল। এখানে কয়টা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে। উপরে হবে 7 ফ্যাক্টোরিয়াল, উপরে হবে 7 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল। রিপিটেড সংখ্যা বলতে কি বোঝাচ্ছি? রিপিটেড সংখ্যা বলতে বোঝাচ্ছি যে এখানে কটা সংখ্যা রিপিট আছে। যেমন দেখো একটা এ, দুইটা এ আছে, তাহলে কি হবে, 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে, 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। এখানে আর কি কোনো সংখ্যা রিপিট আছে? আর কোনো সংখ্যা রিপিট নাই, তাহলে আর ভাগ হবে না, আর ভাগ হবে না। তাহলে দেখো এটা যদি আমরা মান বের করতে চাই তাহলে 7 ফ্যাক্টোরিয়াল আমি কি বললাম কত হয়, 5040 ভাগ 2 যদি আমরা করি তাহলে 2520। এই অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। তাহলে কি বলতেছি যে আমেরিকা শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে কতভাবে সাজানো যায়, কি করতে হবে, উপরে হবে টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল। উপরে হবে টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল, নিচে হবে রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তো আসো এটা করি। কলকাতা শব্দটার অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়, তাহলে উপরে বলতেছে কি হবে, উপরে টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 2 3 4 5 6 7 8, উপরে তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, উপরে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে বলতেছে রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল। রিপিটেড সংখ্যা বলতে দেখো দুইটা সি আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আবার দেখো দুইটা টি আছে, সরি দুইটা এ আছে 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা টি আছে 2 ফ্যাক্টোরিয়াল। এই এখন এটা ক্যালকুলেশন কিভাবে করব, এখন এখানে তো 8 ফ্যাক্টোরিয়াল আছে, একটু আগে আপনি বললেন যে 7 ফ্যাক্টোরিয়াল উপরে দেওয়া থাকবে না। তো দেখো এটা বের করা যাবে, এটা খুব সহজেই বের করা যাবে। তোমাদেরকে আমি বললাম যে যত ফ্যাক্টোরিয়াল হয় তত থেকে কি হয়, নিচের সবগুলা গুণ হয়, নিচের সবগুলা গুণ হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকমটা, 8 গুণন 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। মানে কোথাও যদি তুমি ব্রেক দাও, পুরাটা যদি না লেখো তাহলে ওখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হবে। সেই মনে করো আমি 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে 5 গুণন 4 গুণন 3 তে ব্রেক দিতে যাচ্ছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে এরকমটা। তাহলে এটা আমি লিখলাম 8 গুণন 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তো নিচে এখানে 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, তাহলে 2 2 2, তাহলে 3টা 2 যদি গুণ করি তাহলে কত হবে, 8 হবে। তাহলে 8 কাটা দিলে কত, 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়ালের মান তুমি জানো 5040 হয়ে গেল। 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মান মুখস্থ রাখলে খুব ইজিলি অঙ্কগুলো করা যাবে, খুব ইজিলি করা যাবে। এরপরে আসো লাভ শব্দটা বলছে যে লাভ শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়, অথবা বলছে লাভ শব্দটির সবগুলো অক্ষরকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যায়। তাহলে দেখো তো আমি কি বলতেছি, কি করতে হবে, উপরে করতে হবে কি টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল, টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে, 4টা সংখ্যা আছে। আর নিচে কি হয়, নিচে হয় রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল। রিপিটেড সংখ্যা, তো লাভ শব্দটাতে কি কোনো রিপিটেড সংখ্যা আছে? লাভ শব্দটাতে কোনো রিপিটেড সংখ্যা নাই, তাহলে এখানে ভাগ হবে না, ভাগ হবে না। যদি রিপিট না থাকে তাহলে ভাগ হবে না। আর 4 ফ্যাক্টোরিয়ালের মান আমরা কত বলতেছি, 4 ফ্যাক্টোরিয়ালের মান 24 হয়ে গেল। এবারে আসো জিগজ্যাগ। এটা কি বলছে যে জিগজ্যাগ শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়, জিগজ্যাগ শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়। তাহলে আমি বলতেছি কি হবে, উপরে হবে টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল, টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে, 6টা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই নিচে আমরা বলতেছি কি, নিচে হবে কি রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল, রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখো তো দুইটা জেড আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। আবার দুইটা জি আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। যদি 3টা জি থাকতো তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হইতো, যদি 4টা জেড থাকতো তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হইতো এরকমটা। আচ্ছা, তাহলে এটা আমরা মান বের করতে পারবো যে 6 ফ্যাক্টোরিয়াল মান কত হয়, 6 ফ্যাক্টোরিয়াল মান 720, আর এটা হচ্ছে কত 2 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে 2 2 হচ্ছে কত 4। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, 4 4, তাহলে হচ্ছে 180 এই হয়ে গেল।
তাহলে টাইপ নাম্বার 1 আমরা কি বলতেছি? টাইপ নাম্বার 1 বলতেছি সবগুলো অক্ষর নিয়ে সাজানো সংখ্যা। সবগুলো অক্ষর নিয়ে সাজানো সংখ্যা কি হবে? উপরে টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল, নিচে রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল। উপরে টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল, নিচে রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল। এবার আসো টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 হচ্ছে কিছু অক্ষর। টাইপ নাম্বার 2 হচ্ছে কিছু অক্ষর একত্রে নিয়ে বা পাশাপাশি রেখে বিন্যাস। কিছু অক্ষর একত্রে রেখে বা পাশাপাশি রেখে বিন্যাস, এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 2। আমি বলছি 3 টাইপের অঙ্ক করলেই তোমরা যে কোনো জবের পরীক্ষায় ভালো করতে পারবা, এবং 38তম বিসিএস 35তম বিসিএস এ দেখলাম যে এই 3 টাইপের মধ্যেই অঙ্কগুলো আসছে। দেখো যে কিছু অক্ষর একত্রে নিয়ে বা পাশাপাশি রেখে বিন্যাস, এটা কিভাবে করবা? দেখো এটা দিয়ে যদি ইউনিভার্সিটি বা তোমার জবের পরীক্ষাতে যদি কোশ্চিন আসে, তাহলে কি রকম কোশ্চিন আসবে? মনে করো আমি একটা অঙ্ক লিখতেছি, অ্যারেঞ্জ লিখলাম। এটা দিয়ে কিছু অক্ষর বলতে বোঝাচ্ছে এরকমটা যে এটা যদি আসে তোমাকে বলবে যে অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায় যেন আর দুটি একত্রে থাকে, অথবা বলবে যে আর দুটি পাশাপাশি থাকে। তাহলে পাশাপাশি রেখে অথবা একত্রে রেখে বিন্যাস, এরকমটা বলা থাকবে যে আর দুটিকে একত্রে রেখে বা আর দুটিকে পাশাপাশি রেখে অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়। তো দেখো এটা কিভাবে করবা? এটা কি করতে হবে? যে সংখ্যাগুলো একত্রে রাখবে বা পাশাপাশি রাখবে, সে সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরে বিন্যাস করতে হবে। তাহলে ওটাকে যদি একটা ধরি, তাহলে আমাদের কয়টা সংখ্যা হবে দেখো তো? এটা 1 2 3 4 5 6, তাহলে আমাদের 6টা সংখ্যা হলো 6 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে রিপিটেড আছে, যার মধ্যে দুইটা a আছে, তাহলে ওটা তো ভাগ হবেই, রিপিটেড থাকলে তো ভাগ হবেই, হয়ে গেল। তাহলে যে সংখ্যাগুলো একত্রে রেখে বা পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা বের করতে বলবে, ওই সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরে বিন্যাস করতে হবে, এবং ওটার সাথে গুণ হবে যে সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরা হয়েছে, ওদের নিজেদের মধ্যে সাজানো সংখ্যা বলতে কি বোঝাচ্ছি? যে এখানে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আবার কি আছে? দুইটাই রিপিটেড আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলেই অ্যান্সার হবে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল এটা 1, এটা ভাগ করলে 1 অ্যান্সার হবে। আর এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত? 720 বাই 2, তার মানে 360 অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটাই আরো একবার তোমাদের বোঝার খাতিরে আমি আরো একবার করতেছি। এই অঙ্কটাই মনে করো এবার বললো যে অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো একত্রে থাকে, অথবা বললো যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়। তাহলে স্বরবর্ণগুলোর কথা বলছে, দেখো তো। তাহলে আমরা কি করব? একত্রে রেখে বা পাশাপাশি রেখে বললে আমরা যে সংখ্যাগুলো পাশাপাশি রাখবে বা একত্রে রাখবে, ওই সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরে বিন্যাস করব। তাহলে ওইটাকে একটা ধরলাম, তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে। এর মধ্যে আবার কি আছে? রিপিটেড আছে, দুইটা আর আছে, রিপিটেড আছে, হয়ে গেল। এর সাথে গুণ হবে যে সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরা হয়েছে, তাদের নিজেদের মধ্যে সাজানো সংখ্যা। তাহলে দেখো তো নিজেদের মধ্যে সাজানো সংখ্যা কত হবে? তাহলে এখানে নিজেদের মধ্যে সাজানো সংখ্যা কিভাবে বলতেছি? যেখানে কয়টা সংখ্যা আছে? 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। এখানে আবার কি আছে? দুইটা a আছে, তার মানে দুইটা a রিপিটেড আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। এখন এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার হবে। এবার আসো সে মনে করে এই অঙ্কগুলা এই শর্ত দিয়ে আসছে, তাহলে আমরা কিভাবে করব? দেখো এই অঙ্কটা যদি আসতো, মনে করে এই অঙ্কটা আমাদেরকে বললো যে কলকাতা শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায় যেন সি দুটি একত্রে থাকে, এরকমটা যদি বলে সি দুটি একত্রে থাকবে, তাহলে কি করবো আমরা? কি সি দুটাকে একটা সংখ্যা ধরবো, তাহলে সি দুটাকে একটা সংখ্যা ধরলাম, তাহলে 1
2 3 4 5 6 7, তাহলে এখানে 7টা সংখ্যা হলো 7 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে কি আছে, যার মধ্যে দুটা a আছে, দুটা a আছে, দুটা a আছে এবং দুটা t আছে, দুটা t আছে। এটা ক্যালকুলেশন করলাম। এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে কি বলতেছি, যে সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরা হবে, যে সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরা হবে তাদের নিজেদের মধ্যে সাজানো সংখ্যা। নিজেদের মধ্যে সাজানো সংখ্যা বলতে ওইখানে কয়টা সংখ্যা আছে, দুইটা 2 ফ্যাক্টোরিয়াল, আবার দুইটাই রিপিটেড আছে, দুইটাই রিপিটেড আছে, তাহলে দুই ভাগ হবে, দুই ভাগ হবে। এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার বের হবে, এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার বের হবে। এইবার সে মনে করো আমাদের লাফ দিয়ে যদি আসে, লাফ বললো যে লাফ শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো একত্রে থাকে, স্বরবর্ণগুলো একত্রে থাকে, স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে দেখো তো, তাহলে আমরা কি করবো, স্বরবর্ণগুলোকে একটা সংখ্যা ধরে বিন্যাস করব, স্বরবর্ণগুলোকে একটা সংখ্যা ধরে বিন্যাস করব। তাহলে স্বরবর্ণগুলোকে যদি একটা ধরি তাহলে এখানে কটা সংখ্যা হবে, কটা সংখ্যা হবে, 3টা সংখ্যা হবে, 3 ফ্যাক্টোরিয়াল। এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে যে সংখ্যাগুলোকে, যে সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরা হয়েছে তাদের নিজেদের মধ্যে সাজানো সংখ্যা, নিজেদের মধ্যে সাজানো সংখ্যা দুইটা সংখ্যা 2 ফ্যাক্টোরিয়াল। এখানে তো কোনো রিপিট নেই, কোনো রিপিট নেই, এজন্য ভাগ হচ্ছে না, কোনো রিপিট নেই, তাহলে ভাগ হচ্ছে না। তাহলে তোমরা আমাকে একটা অঙ্ক করে দেখাবা যে জিগজ্যাগ শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায় যেন জেড দুটি একত্রে থাকে, জেড দুটি একত্রে থাকে। তাহলে তোমার এর অ্যান্সার কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এরপরে আসো টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 আমরা করব। টাইপ নাম্বার 3 হচ্ছে একত্রে না রেখে, একত্রে না রেখে অথবা পাশাপাশি না রেখে বিন্যাস, একত্রে না রেখে বা পাশাপাশি না রেখে বিন্যাস, এটা করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই আসে, এটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতেও আসে এবং চাকরি পরীক্ষাতে রিটেন টাইপেও আসে এগুলো অঙ্ক। তো দেখো এই অঙ্কটা কিভাবে করা যাবে, বলছে কি কিছু অক্ষর একত্রে না রেখে বা পাশাপাশি না রেখে বিন্যাস, পাশাপাশি না রেখে বিন্যাস। সে মনে করো আমি একটা অঙ্ক লিখি, সে মনে করো একটা অঙ্ক আসলো পিপল, PEOPLE, এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3। বললো যে পিপল শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়, কতভাবে সাজানো যায় যেন পি দুটি একত্রে না থাকে, পি দুটি একত্রে না থাকে। অথবা বললো যে পি দুটিকে একত্রে না রেখে বা পি দুটিকে পাশাপাশি না রেখে পিপল শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়, পিপল শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়। তো একটু আগেই আমরা কিন্তু মোট সাজানো সংখ্যাটা শিখছি। মোট সাজানো সংখ্যা কি হয়, মোট সাজানো সংখ্যা কি হয় যে উপরে টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয়, নিচে রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয়, নিচে রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয়। তারপরে আমরা টাইপ নাম্বার 2 তে কি শিখলাম, টাইপ নাম্বার 2 তে শিখলাম একত্রে রেখে বিন্যাস। একত্রে রেখে বিন্যাস কিভাবে করে, একত্রে রেখে বিন্যাস বলতেছি যে যে সংখ্যাগুলো একত্রে থাকবে ওই সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরে বিন্যাস করতে হবে এবং ওই বিন্যাসটার সাথে গুণ হবে যে সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরা হবে তাদের নিজেদের মধ্যে সাজানো সংখ্যা, নিজেদের মধ্যে সাজানো সংখ্যা। তো তুমি যদি টাইপ 1 এবং টাইপ 2 করতে পারো, টাইপ 2 করতে পারো, তাহলে টাইপ 3 তোমার কাছে হেভি ইজি, হেভি ইজি। এখানে কি করতে হবে, এখানে টোটাল বিন্যাসটা থেকে তোমাকে একত্রে রেখে বিন্যাসটা বিয়োগ দিলেই হয়ে যাবে, বিয়োগ দিলেই হয়ে যাবে, এই বিয়োগ দিলেই হয়ে যাবে। তো দেখো আমি আরেকবার এই অঙ্কটা বোঝার খাতিরে করতেছি। তাহলে পিপলের টোটাল বিন্যাস কি হবে, পিপলের টোটাল বিন্যাস বলতেছি যে উপরের হবে মোট সংখ্যার যতটা সংখ্যা হবে ততটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 6টা সংখ্যা আছে 6 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে দুইটা পি আছে, দুইটা ই আছে, দুইটা পি আছে, দুইটা ই আছে। তাহলে এটা আমাদের টোটাল বিন্যাস বের হয়ে গেল, টোটাল বিন্যাস বের হলো। তারপরে কি বলছে যে পি দুটা পাশাপাশি থাকবে না, তাহলে আমরা কি করব, একত্রে রেখে বিন্যাস বিয়োগ, পি দুটাকে পাশাপাশি রেখে বিন্যাসটা বের করি। তাহলে পি দুটাকে একটা সংখ্যা ধরে যদি বিন্যাস করি, তাহলে পি দুটাকে একটা সংখ্যা ধরলে এখানে কটা সংখ্যা হবে, 1 2 3 4 5, 5টা সংখ্যা হবে 5 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে আবার দুইটা ই আছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে ভাগ হলো। এর সাথে গুণ হবে, একত্রে রেখে আমরা করতেছিলাম যে এর সাথে গুণ হবে যে সংখ্যাগুলো একটা সংখ্যা ধরা হয়েছে, যে সংখ্যাগুলো একটা সংখ্যা ধরা হয়েছে তাদের নিজেদের মধ্যে সাজানো সংখ্যা। নিজেদের মধ্যে সাজানো সংখ্যা বলতে কটা সংখ্যা আছে টোটাল, দুটা সংখ্যা আছে 2 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে আবার দুইটাই রিপিটেড আছে, দুইটাই রিপিটেড আছে, তাহলে 2 ভাগ হবে। তাহলে এটা হচ্ছে টোটাল বিন্যাস, এটা হচ্ছে টোটাল বিন্যাস, আর এটা হচ্ছে পাশাপাশি রেখে বিন্যাস, পাশাপাশি রেখে বিন্যাস বা একত্রে রেখে বিন্যাস। তাহলে টোটাল বিন্যাস থেকে যদি আমরা পাশাপাশি রেখে বা একত্রে রেখে বিন্যাসটা বিয়োগ দেই তাহলেই আমরা পেয়ে যাব পাশাপাশি না রেখে বিন্যাস, পাশাপাশি না রেখে বিন্যাস। সে মনে করো আমি আরো একটা অঙ্ক করতেছি, ট্রায়াঙ্গেল, TRIANGLE, ট্রায়াঙ্গেল।
বলল যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়, ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়। তাহলে দেখো তো, পাশাপাশি রাখবে না কিগুলোকে, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখবে না, তাহলে আমরা প্রথমে টোটাল বিন্যাস বের করি। টোটাল বিন্যাস, তাহলে 4 4 8, 8টা সংখ্যা আছে, 8 ফ্যাক্টোরিয়াল। এখানে কোনো রিপিট নাই, কোনো রিপিট সংখ্যা নাই, তাহলে ভাগ হবে না। এরপরে আমরা কি করব, স্বরবর্ণগুলোকে, যেহেতু স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না বা একত্রে না রেখে বিন্যাস করবে, তাহলে স্বরবর্ণগুলোকে একটা সংখ্যা ধরে বিন্যাস করব। স্বরবর্ণগুলোকে একটা সংখ্যা ধরলে এখানে 3টা সংখ্যাকে ধরলাম, একটা 1 2 3 4 5 6, 6টা সংখ্যা হলো 6 ফ্যাক্টোরিয়াল। আমরা বলতেছি এর সাথে গুণ হবে যে সংখ্যাগুলোকে একটা সংখ্যা ধরা হবে তাদের নিজেদের মধ্যে সাজানো সংখ্যা বলতে 3টা সংখ্যা আছে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে কোনো রিপিট নাই, ভাগ হবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল বিন্যাস, আর এটা হচ্ছে আমাদের পাশাপাশি রেখে বা একত্রে রেখে বিন্যাস। তাহলে আমরা টোটাল থেকে একত্রে রেখে বা পাশাপাশি রেখেটা বিয়োগ দিলেই আমরা পেয়ে যাব পাশাপাশি না রেখে বিন্যাস। তো তোমরা আমাকে একটা অঙ্ক করে দেখাবা, সেই অঙ্কটা হচ্ছে সায়েন্স, SCIENCE, যে সায়েন্স শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো পাশাপাশি না থাকে, বা স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে সায়েন্স শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়। এটা কত অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো এই 3 টাইপের অঙ্ক করলেই জবের পরীক্ষাগুলোতে কমন পাবা। আর না বুঝলে বারবার একটু রিমাইন্ড করে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। আর তুমি বুঝতে পারলেই আমার সফলতা। আমি মাসুদ রানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই।